নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে রান্নাটা করছি খাসির মাংস পাতলা করে ঝোল। আর এই গরমের মধ্যে এই রান্নাটাও ভীষণ ভালো হয়। আর এই সময় তো মুখে স্বাদ পাওয়া যায় না, তো এইভাবে যদি রান্না করেন খেতেও ভালো হবে আর শান্তিও পাবেন। আর প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখবেন, অনুরোধ করছি আপনাদের কাছে। তো দেখুন, এখানে নিয়েছি আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম জিরার গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ওই ছোটো 2 বাটি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো শুকনো মশলা যেহেতু একটু ভিজিয়ে দিলে মশলাটা ফুলে ওঠে আর কষার সময় কিন্তু আসল স্বাদটা বেরিয়ে আসে। তো আমি ভিজিয়ে এটাকে 10 মিনিটের জন্য আর কি রেখে দেবো, যতক্ষণ আর কি মশলাটা ফুলতে লাগে। ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। শুকনো মশলা বাটির তলায় বসিয়ে যেতে পারে যার জন্যে। আর এখানে দেখুন নিয়েছি কিছু গোটা গরম মশলা। তো তার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অনিশ আর কয়েকটা গোলমরিচ ছিল। তো সেটা মিক্সিতে ফেলে আমি বেটে নিয়েছিলাম আর একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে আর কি রেখে দিলাম। আর এখানে দেখুন কাটা মশলার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচা লঙ্কা। তো একটু ঝাল ঝাল করে করবো বলে একটু লঙ্কা, গোলমরিচ এগুলোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখানে দেখুন নিয়েছি খাসির মাংস রয়েছে কিছু 1 কেজির কাছাকাছি। তো মাংসটা ধুয়ে নিয়েছি আমি আগে, আর ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা 10 মিনিট হয়ে গেছে। সেই মশলাটা আমি মাংসের ওপরে দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম কাঁচা সরষের তেল। এরপর যে কাটা মশলাগুলো রেখেছিলাম টুকরো করে, সেগুলো মিক্সিতে ফেটে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো একবারে ভালো মতো আর কি মেখে নেব সব মশলা দিয়ে। যে গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মেখে নেব। আর একটা কথা বন্ধুরা, মাংস যত মাখবেন, চটকাবেন আর কি, মশলার রস মাংস যত ভেতর অবধি পৌঁছবে, কষার সময় কিন্তু সেই স্বাদটা যেটা হয় দারুণ একটা স্বাদ হবে। তো চেষ্টা করবেন মাংস কিন্তু ভালো মতো, খাসির মাংস বিশেষ করে খুব ভালো করে চটকাতে মশলা দিয়ে। তো আমি দেখুন ভালো মতো চটকে নিচ্ছি, চটকে তারপরে মেখে টেখে আর কি, চটকে নেওয়া মানে মেখে দিচ্ছি আর কি। তো মেখে আমি এটাও কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম ম্যারিনেট করে। আর 3টে আলু আমি খোসা ছাড়িয়ে মধ্যে থেকে কেটে নিয়েছিলাম। তো আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। মাংসতে আমি কাঁচা আলু খুব একটা দিই না, পছন্দ হয় না, বাড়ির সবাই পছন্দ করে না বলে কাঁচা দিলাম না। তাই আলুটাকে কেটে নিলাম। আর তেল আমি এখানে প্রায় 200 গ্রামের কাছাকাছি দিয়েছি, যেহেতু মাংসর পরিমাণটা একটু বেশি। আর 2খানা তেজপাতা আমি টুকরো করে তেলে ভেজে তুলে নিচ্ছি। তো তেলে রেখে মশলার সাথে কষে নিলেও হতো, পরে তেজপাতা তুলে নিলেও কোনো অসুবিধা ছিল না, তার আগেই আমি তুলে নিলাম। তো এরপর দেখুন মাংসটা 15 থেকে 20 মিনিট রেখেছিলাম ম্যারিনেট করে, সেই মাংসটা আমি দিয়ে ভালো মতো কষে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যখন বাড়িতে খাসির মাংস রান্না করবেন তখন মশলার পরিমাণটা আপনারা নিজেরা বুঝে দেবেন, কারণ কম বেশি হয়, মাংস বেশি হলে মশলা বেশি হবে, আর মাংস কম হলে মশলা কিন্তু কম হবে। তো সেই হিসেবে মশলা দেবেন, ঝালটাও ঠিক তাই। আর এরপর দিয়ে দেবো একটু লবণ। তো এখানে দেখুন আমি 1.5 চামচের ওপরে একটু লবণ দিলাম, যেহেতু আলু দেবো এরপর ঝোল করব, যার জন্য 1.5 চামচের ওপরে লবণ দিয়ে মাংসটাকে আমি কষে নিচ্ছি। তো মাংস কষার সময় যেহেতু মশলার মধ্যে একটা জল থাকেই, মশলা তারপরে গরম মশলার মধ্যে জল ছিল, তো জলটা মরে গেলে এরকম যখন তেল ছেড়ে দেবে তখন আলু দিয়ে আর কি রান্নাটা করে নিতে হবে। তো দেখুন আমি আরও 4 মিনিট থেকে 5 মিনিট আমি মাংসটাকে কষে নেব। তো মোটামুটি কষা হয়ে গেছে, এরপর আমি প্রেসারে ফেলে রান্নাটা করে নেব। তো জলটা পরিমাণ মতো দিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য। দেখুন প্রেসারে ফেলে রান্নাটা করে নিয়েছি, আর ঝোলটা একদম পাতলা রেখেছি, ভীষণ ভালো হয় এরকম খেতে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।